গত ৪-৫ দিন আগে ইউকে থেকে এক ভাই ফোন দিয়েছেন। ওনার শাশুড়ি আম্মার একটা ভিসা জরুরি ভিত্তিতে করে দেওয়ার জন্য। তো আমরা বললাম যে ভিসা হতে তো একটু সময় লাগতেছে, চাইলেই তো এটা জরুরি ভিত্তিতে করা যায় না, আপনার ফ্লাইট ডেট কবে? তো ওনার ফ্লাইট ডেট ৭-৮ দিন পরেই। তো রিসেন্টলি এমন ঘটনাও ঘটেছে যে ভিসা পেতে পেতে ১০-১২ দিন ১৫ দিনও লেগে গিয়েছে, আবার কয়েকদিনেও পেয়েছি, ২-৩ দিনেও পেয়েছি। তাহলে এটা একটা রিস্কি অবস্থা না, যেখানে তার টিকিটটা কাটা, কোনো কারণে ভিসা না পেলে সে আর্থিকভাবে ভালো একটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি ভিসাটা এত দেরিতে কেন করতে দিচ্ছেন, আগে কি করেছেন? তখন উনি যেই ঘটনাটা আমাকে শোনাইলো, এই কথাটা বলা মূলত আজকের উদ্দেশ্য। সেটি হলো যে সে একটা এজেন্সিকে আরো ১-১.৫ মাস আগে ফাইলটা দিয়ে রেখেছে। তারা একটা গ্রুপ গুছাবে বা তাদের কোনো প্ল্যানিং আছে, এই দেই দিচ্ছি করে করে তারা আর ভিসাটা সাবমিটই করে নাই। এই সাবমিট না করার কারণে প্রায় মাসখানেক তার নষ্ট হয়ে গেছে। এদিকে তার ভিসা, তার টিকিটের সময় চলে আসছে ফ্লাই করার। এখন ভিসা ছাড়া তো ফ্লাই করতে পারবে না, আর ভিসা তো হুট করে বললেই দেওয়া যাচ্ছে না, যেহেতু এটাতে একটু সময় লাগতেছে বর্তমান মৌসুমে। তো এই যে তার একটা মাস নষ্ট করে দিল, এটা কিন্তু তার জন্য বড় একটা আর্থিক মানসিক ক্ষতির কারণ। তার পরিবারের অন্য যারা আছে তারা যেমন কেউ কেউ তাদের ইউকে থেকে বিভিন্ন দেশ থেকে আসবে, একসাথে মিলিত হবে, উমরা করবে, পারিবারিক একটা মিলনও বলা চলে। এখন যাকে দায়িত্ব দিয়েছে সে কিন্তু এখানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমার দ্বারা যদি কোনো কিছু না হয়, আমি বলে দিব যে এটা আমার দ্বারা এই মুহূর্তে হচ্ছে না, আপনারা এটা অন্য কোথাও ট্রাই করুন। কিন্তু আমি যদি এটা আটকে রাখি, আমি যদি ওটা সামনে ফরওয়ার্ড না করি, তাহলে কিন্তু সে আশায় থাকবে যে আমার কাজটা বুঝি চলতেছে, কিন্তু আদতে তার কাজটা থেমে আছে, কিচ্ছু হচ্ছে না। এর দ্বারা কিন্তু আমাদেরকে মানুষ ভুল বুঝে। এই যে আমাদের যে এজেন্সির এত বদনাম, যে এজেন্সি মানেই খারাপ মানুষে ভরা, তাদের কথায় কমিটমেন্টে ঠিক নাই, তারা প্রচুর মিথ্যা কথা বলে, তাদের লেনদেন ভালো না, এই যে একটা ব্যাড রেকর্ড দীর্ঘ সময় ধরে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু রাতারাতি পরিবর্তন হবে না যদি না আমরা আমাদের কমিটমেন্টে, আমাদের কাজে, কথাবার্তায় আমরা এই বিষয়টা পরিষ্কার না করি। সমস্যা থাকতেই পারে, আমরা জানিয়ে দিব যে এটা আমার এই প্রবলেম চলতেছে, এখন হচ্ছে না। হ্যাঁ, আমি নিজে ওই ধরনের অনেক ইস্যু ফেস করেছি। দেখা গেছে যে আমি একটা কাজ করতে গিয়েছি, কোনো কারণে আমি ওইটা ওই মুহূর্তে আমার দ্বারা পসিবল হচ্ছিল না, আমি তাকে পেমেন্ট রিটার্ন করে দিয়ে বলে দিছি যে আপনি অমুক জায়গা থেকে বা অন্য জায়গা থেকে আপনি করে নেন, এই মুহূর্তে আমাদের সিস্টেমে সমস্যা হচ্ছে। তো তারা কিন্তু এটা খুব আন্তরিকতার সাথে নেয় এবং ভবিষ্যতের জন্য মনে রাখে যে না, অ্যাটলিস্ট উনি চেষ্টা করছেন। আর যেটা আমাদের দ্বারা হচ্ছে সেটা তো আমরা পরিষ্কার বলেই দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভিসার ব্যাপারে গ্যারান্টি না দেয়া। আমি একটা টিকিট যদি আমাকে করতে বলেন, আমি ইনস্ট্যান্ট ইস্যু করে আপনাকে দিয়ে দিতে পারবো, কিন্তু ভিসার অথরিটি তো আমরা না, ভিসা দিচ্ছে এম্বাসি, ওই দেশের কর্তৃপক্ষ। তাহলে ওইটা আমরা কিভাবে গ্যারান্টি দিই? আমরা বরঞ্চ আমাদের কথার প্যাটার্নটা হইতে পারে যে আমরা সাধারণত এই মৌসুমে এত দিনের মধ্যে পাচ্ছি। তা আমি বলতে পারবো না যে আমি 2 দিনে দিব, আমি 5 দিনে দিব, আমি 10 দিনে দিব, গ্যারান্টি দিতে পারবো না, কারণ এই গ্যারান্টি দেওয়ার অথরিটি তো আমি না। তাহলে আমি কিভাবে গ্যারান্টি দেই? তাহলে যারাই আমাদের ট্রাভেল এজেন্ট ভাইরা আছেন বা এই ট্রেডে কাজ করেন, তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে কোনো কাজ যদি আমরা করতে না পারি, আমরা অ্যাটলিস্ট যাত্রীকে আপডেট দিয়ে রাখবো যে এটা আমার দ্বারা হচ্ছে না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। তার কাছ থেকে এক প্রকার পাসপোর্ট, টাকা এগুলা জোর করে নিয়ে আসতে হয়েছে, তাও সে দিতে চাচ্ছে না। চিন্তা করেন, তার ১-১.৫ মাস আগে একটা পাসপোর্ট দিয়ে রাখছে, সে ফেলায় রাখছে। খুব দেরি হইল তো এত দেরি হয় না, সে সাবমিটই করে নাই। তো আপনাদের কতিপয় লোকের কারণে এই সেক্টরের বৃহৎ অংশের মানুষের বদনাম হয়। তখন একজন মানুষ যখন কারো দ্বারা ধোঁকা খায়, তখন সে কিন্তু অন্য কাউকে আর সহজে বিশ্বাস করতে পারে না। তো ট্রাভেল ট্রেডে অনেক নেগেটিভ কথাবার্তা আছে, এগুলো বদলাবে ততক্ষণে যতক্ষণ না আমরা নিজেরা পজিটিভলি ক্লায়েন্টকে অন্তত একটা গুড মেসেজ দিতে পারি, সত্য মেসেজ দিতে পারি। না পারাটা ব্যর্থতা না, কিন্তু মিথ্যা কথা বলা বড় সমস্যা।